গুলবাজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তো হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11:45। তো যিশু তো চলে গেছে নার্সিংহোমে সকালবেলায় উঠেই, ওর আজকে ডিউটি আছে। আর ডাক্তার সাহেব আজকে ঘরেই ছিলেন, নানা টুকিটাকি কাজ, ঘরে বসে ফোন করা, কথা বলা, এই সমস্ত করছিলেন। করে বলছে যাচ্ছি দাঁড়া, বারবার ফোন আসছে। তো বলে যাচ্ছি দাঁড়া, একটু বাদে যাচ্ছি বলে এই দুজনে মিলে একটুখানি গল্প গুজব এই সেই করছিলাম। ওই করতে করতেই সময় কেটে গেল। এদের বাপ বেটা দুজনেরই একটা গুণ আছে কি জানেন, মানে সারা দিন বাইরে থাকে তো কাজকর্ম করে। এইবার যখনই সময় পায়, আমার মানে ওদের একটু হয়তো হালকা হলো সময় হলো, ওদের ওদের যত মনের কথা প্রাণের কথা, সারাদিনের যত কাজ যত কিছু সব আমাকে বলা চাই। আমার হাজব্যান্ডও তাই, আমার ছেলেও তাই। এই যে আমার ছেলে নার্সিংহোমে গেছে না, এই যে আসছে, এসেই এবার মানে যত ওখানে ও মানে যত কথা আছে ওর সব আমাকে বলা চাই। ডাক্তার সাহেবও তাই, কুটুর 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 করে সব গল্প বলবে, আমাকে শুনতে হবে। আবার আমি যদি না শুনি তাহলে আবার রাগ হয়ে যায়, জানেন তো। তো সেই দুজনে একটুখানি, ওই যে বলেছি সময় তো পাই না, যখন সময় পাই ওই দুজনে একটুখানি কুটুর কুটুর করে গল্প করলাম, সময় কাটানো এই আর কি। তো যাই হোক, এক্ষুনি বেরিয়ে গেলেন খেয়ে দিয়ে। আর আমার তো সকালবেলায় উঠে পুজো করা হয়ে গেছে। আজকে আর পুজো সেভাবে করিনি, আসনে তুলে দিয়েছি শিব ঠাকুর, তুলে ওখানেই একটু মালা দিয়ে ফুল দিয়ে ওখানেই পুজো করে রেখে দিয়েছি। ফল দিয়েছি, আকন্দ ফলও ছিল একটা, সেই সব দিয়ে পুজো করে রেখে দিয়েছি। আর ঠাকুর থানে যাব বলছিলাম, তো বারণ করলো, বলে না না ওখানে আর যেতে হবে না, পরের বছর দেখা যাবে, তুমি এখন ঘরেই যেমন পুজো করছো ওখানে করো। আসলে এখন কি হয়েছে বলুন তো, এখন না সবসময় একটা ভয় কাজ করে, আমি পড়ে যাব, আমি পড়ে যাব। যেখানে এতটুকু জল পাচ্ছে আমি আগে কাপড় দিয়ে মুছে দিচ্ছি, মার্বেলের মেঝে তো জল আছে বুঝতে পারা যায় না। আর আমার যেন একটা আতঙ্ক এসে গেছে জানেন তো। সব সময় খালি মনে হয় কি, মানে পা দিলেই মনে হয় কি পাটায় আমার জোর নেই, এই পাটা ফেলছি তো আমার পাটায় জোর নেই, কেমন একটা অনুভূতি হয় সব সময় জানেন তো। আমি পড়ে যাব, সবসময় পড়ে, আমার নিজের একটা আতঙ্ক এসে গেছে। না না ওখানে উঁচু নিচু, আমার পা যদি পড়ে ওরা সেভাবে আমি পড়ে যাব, এরকম একটা ভয় এসে গেছে। তো সেটাই বলছিলাম, বলছে ওরকম করলে হবে, আস্তে আস্তে তো বাইরে তো তোমাকে বেরোতেই হবে, তুমি কি ঘরে বসে থাকবে। আমি কি জানি কি হবে, জানি না। তো যাই হোক, এই হচ্ছেই, এখনও রান্না টান্না কিছু বসায়নি, যাচ্ছি। নিরামিষ রান্না তো, আজকে তো নিরামিষ খেয়েই থাকবো। নিরামিষ রান্না, কালকে আমার জায়ের ছেলেটা তো হঠাৎ এসছে, এসে বলছে যে মা তুমি পুজো করবে তো, আমি বলি হ্যাঁ। না আমিও আজকে একটুখানি জল ঢালবো। আমি তো যিশুর কাছে আগে শুনেছি, আমি বলি খুব ভালো বাবা করো। তারপরে আমাকে আবার সব জিজ্ঞেস করলো কিভাবে কি করতে হবে, কি করতে হবে, এ করতে হবে। আমি বলি ঠিক, বললাম আবার, বলে আমি বলি তোর মাকে ডাক, তোর মা করিয়ে দেবে পুজো। যেখানে না পারবি, মন্ত্র যদি না জানিস, আবার গুড়া বামুনকে ডেকেছিল, সে কেন আসবে, তার বাড়িতে অত বড় শিব মন্দির রয়েছে, সেখানে প্রচুর প্রচুর লোক হয় শুনেছি, সে কি আসতে পারে। বলে গুড়া বামুনকে ডেকেছি পুজো করার জন্যে। আমি দেখ ও আসবে না বলে, ও তারপরে সন্ধ্যাবেলায় জল ঢাললো, আমরা সবাই মিলে সেইখানে গেছিলাম। ওর ভাই আবার পিছন দিকে আবার গান চালিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে জানলা টানলা খুলে দিয়েছে, দিয়ে গান চালিয়ে দিয়েছে, দিয়ে উনি তো জল ঢাললেন, ঢেলে ঢেলে তারপরে যে মা কালকে কি জল ঢালবো, আমি আর ঢালতে হবে না, কালকে একটু নিরামিষ খেতে হবে, নিরামিষ খেয়ে থাকবি, করলি যখন বার তখন। তো সেই আর কি, আজকে নিরামিষই খাবো, ও তো 6টা অবধি আছে, খেতে তো হবেই, ব্যাস এই, আর কিছু করব না। তো চলুন তাহলে রান্না বান্না শুরু করি, করতে তো হবেই। তারপরে ওই রান্না করতে করতে যেমন প্রতিদিন গল্প করি তেমনিই করব, চলুন। কালকে আমি আমার যে পুজোর ভিডিওটা ছেড়েছিলাম জানেন, সেই ভিডিওটা দেখে আমার একজন বান্ধবীর শাশুড়ি আমাকে আজকে সকালে ফোন করছে। তো বলছে যে মা তোর সাথে একটু কথা বলতে চায়, ধর ফোনটা। তো ধরেছি, তখন আমি খুব ব্যস্ত কাজে। তো কী হয়েছে মাসিমা, না মা তোমার ভিডিও কালকে দেখলাম, তুমি এত সুন্দর পুজো করেছো, আর তোমার ঠাকুরের জায়গাটা খুব সুন্দর মা, তোমায় আশীর্বাদ করছি তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক, তোমার খুব বড় সুন্দর একটা ঠাকুর ঘর হোক। তা আমি বলি মাসিমা কত দিনের তো ইচ্ছা, কি জানি কবে হবে। তো এইসব কথা টথা হচ্ছিল। তারপরে বলছে এই মূর্তি তুমি কোথা থেকে আনলে মা, এসব গল্প টল্প করলাম।
দিয়ে তারপর বলে কি, তোমাকে একটা কথা বলবো? আমি হ্যাঁ বলুন। না তুমি যে এত পূজা করো তার, তুমি মা একাদশী করো। আমি বলি যে একাদশী? হ্যাঁ মা, এরকম রাধা মাধবের পুজো করলে একাদশী করতে হয়। তা আমি বলি যে মাসিমা, একাদশী করতে হয় এটা আমাকে অনেকেই বলেছে, হ্যাঁ, যে তুমি একাদশী করো ভালো থাকবে, আর করতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে একাদশীটা করব কি করে? বলে কেন মা, কি অসুবিধা? আমি বলি যে একাদশী করলে যে যে খাবার খেতে হয়, পুজো করাতে কোনো অসুবিধা নেই, পুজো আমি করে নেব, বারও মানবো, সবই করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে একাদশী করলে যে খাবারগুলো খেতে হয় আমি তার একটাও খেতে পারবো না। বলছে কেন? আমি বলি বাদাম সেদ্ধ আমি খেতে পারবো না, তারপরে সাবু আমি খেতে পারবো না। তাহলে আবার যে ফল খেতে হয় বলছেন, আমি কি ফল খাবো? এই যে আমি এখন বর্তমানে এই যে পেয়ারা নিয়ে বসেছি, পেয়ারা খাচ্ছি, শশা খাচ্ছি, হ্যাঁ, আমি তো এর বাইরে তো আর আমি কিছু খেতে পারবো না। তাহলে সারাদিন আমি কি খেয়ে থাকবো? আর ওসব তো খেতেই পারবো না, তাহলে আমি কি করব বলুন তো? তখন বলছে সেই তোমার তো আবার এই এক ঝামেলা আছে। আমি ওই জন্যই আমি ধরিনি মাসিমা। ইচ্ছা তো করে অনেক কিছুই, কি করব বলুন? আমি ওইভাবেই ঠাকুরের সেবা করি, ওতেই আমি তৃপ্তি পাই, আমি ওইভাবেই সেবা করি, আর যতদিন আমি বেঁচে থাকবো আমি ওইভাবেই করব। বলছে না মা, তাহলে থাক, তুমি যেভাবে সেবা করছো ভগবান তাতেই তোমার উপর তুষ্ট থাকবে, তুমি করো মা, খুব ভালো লাগলো, একদিন তোমার বাড়ি যাব আমার বৌমাকে নিয়ে, গিয়ে দেখে আসবো। আমি বলি হ্যাঁ হ্যাঁ, একদিন কেন, আপনি আজই আসুন না। না এখন যাব না, যাব তোমার বাড়ি যাব, দেখে আসবো। তো খুব ভালো লাগলো জানেন তো। একটা ঘটনার কথা বলি আপনাদের, হ্যাঁ, ততক্ষণ রান্নাটা হোক। ওই একটা মিক্সড সবজি করছি, এই যে দেখুন, এই একটা মিক্সড সবজি করছি, ততক্ষণ ঝোলটা শুকাক। সেদিন একটা ঘটনার কথা বলি আপনাদের। এখন কি হয়েছে, আমি সেই হনুমানজির ছবিটা কিনতে গেছিলাম সেইখানে, বুঝলেন তো, সেই দোকানে। তো একজন ভদ্রলোক এসেছে, তার নতুন ঠাকুর ঘর, তো একটা লক্ষ্মীর মূর্তি আর একটা গণেশের মূর্তি কিনেছে। তো লক্ষ্মীর মূর্তি আর গণেশের মূর্তিটা না খুব সুন্দর, সাদা, হ্যাঁ। তো আমি বলি যে আমি এখন ওই মূর্তিটা দেখে আমি জিজ্ঞেস করছি যে ওই মূর্তিটা টুলের উপর বসানো রয়েছে, আর হ্যাঁ, আমি বলি কত দামি মূর্তিটা? তখন সেই দাদা বলে যে মূর্তিটা হয়ে গেছে বৌদি, উনি নিয়েছেন। তা বলছি বাহ, খুব সুন্দর তো মূর্তিটা, অপূর্ব, বলতে তুলে এনে হাতে দিচ্ছে। আমি বলি না না না, হাতে দিতে হবে না, থাক, আমার হাত থেকে পড়ে যদি যায়, উনি নিয়েছেন। বলে না না, তো ভয়ের কি আছে, আপনি দেখুন না, বলে আমার হাতে দিয়েছে, তো দেখছি মূর্তিটা। তারপরে এবারে তাদের তো রফা টফা হলো, সব টাকা পয়সা হয়ে গেল, হওয়ার পরে এবার ভদ্রলোক বলছে, আমি দাঁড়িয়ে আছি তখন, আমার মানে ছোট ছবি চাইছি, তো তো ওদের বড় ছবি আছে, তো ছোট ছবিটা ওরা ওদের স্টোর রুম থেকে এনে দেবে বলে দাঁড়িয়ে আছি। তো সেই ভদ্রলোক বলছেন, বলে ছবিটা, মূর্তিটা আমাকে একটা কাগজ দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে দিন। যেই না বলেছে, সে দাদা এবারে লাফ দিয়ে উঠেছে, না 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 না, আমি মূর্তি বাঁধতে পারবো না দড়ি দিয়ে, মূর্তি দড়ি দিয়ে বাঁধা যায় না। তখন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখছি। তখন সে ভদ্রলোক বলছে, কেন বাঁধা যায় না? আমি বাইকে করে নিয়ে যাব না, মূর্তি হাতে করে কোলে করে নিয়ে যেতে হবে। তখন সেই ভদ্রলোক বলছেন, আরে আমি বাইক নিয়ে এসছি, আমি বাইকে করে ওরকম কোলে করে মূর্তি নিয়ে যাব কি করে? আমি তো একা চালাবো, যদি আরেকজন কেউ চালাতো আমি কোলে করে নিয়ে যেতাম। আর মূর্তি তো বেঁধেই দেয়, মুখটা তো বেঁধে দেয় ঠাকুরের, আপনি আমাকে বেঁধে দিন একটা সুতলি দড়ি দিয়ে, কাগজ দিয়ে, নইলে মূর্তি ভেঙে যাবে, আমি ব্যাগের মধ্যে পুরে নিয়ে যাব। সে দাদা কিছুতেই মানবে না, জানেন তো, না না না, কেন না, কে একজন, ওরা দোকানে একটা বড় রাধাকৃষ্ণের মূর্তি ছিল, তা সে কে একজন ভদ্রমহিলা তার ছেলের বউকে নিয়ে এসছে, সে রাধাকৃষ্ণের মূর্তিটা নিয়ে সেদিনকে নিয়ে যায়নি। তো পরের দিন নিতে এসছে মূর্তিটা, তখন দাদা এবারে সেই খবরের কাগজ দিয়ে আর দড়ি দিয়ে মুখটা বেঁধে দিতে গেছে। সে ভদ্রমহিলা নাকি যাচ্ছে তাইভাবে বলছে কি কি যশোদা মা বেঁধে রাখতে পারেননি কানাইকে, আর আপনি তাকে দড়ি দিয়ে বাঁধছেন? দড়ি দিয়ে বাঁধা যাবে না। তা আমি বলি তাহলে নিয়ে গেল কি করে? না বৌদি, জানো তো, সেই কি বলে, সিংহাসন নিয়ে এসছে, তার ছেলের বউয়ের হাতে সিংহাসন, তার উপরে বসিয়ে তাকে নিয়ে গেল। এবার তখন সেই ভদ্রলোক প্রচুর রেগে গেছে, গিয়ে বলছে কি, হ্যাঁ, অতিভক্তি চোরের লক্ষণ, আমি যেভাবে নিয়ে যাবো আমার মূর্তিকে, আমি সেভাবে নিয়ে যাবো, কে কি করেছে না করেছে আমার কি দরকার? সে প্রচুর রেগে গেছে, দুজনের খুব তর্ক হচ্ছে।
তা আমি শুনেই যাচ্ছি, তারপরে কি করি এখন দোকানের মধ্যে, আমার কাজটাও তো হওয়া দরকার না। তখন আমি বলি, দাদা ওটা তো মূর্তি, হ্যাঁ, ওর তো এখনও প্রাণ নেই, আর ওসব মনে করার দরকার নেই। ও মূর্তি ঘরে নিয়ে যেতে হবে, তাকে পঞ্চামৃততে চান করাতে হবে, তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর পুজো। তখন সে আর মূর্তি থাকে না, দেবতা থাকে। তখন তাকে ওইসব বাঁধন দেওয়া যায় না, আর ওইসব করা যায় না। তখন সে আসনে প্রতিষ্ঠিত হলো মানে সে তখন আপনার পূজ্য দেবতা হয়ে গেল। আর এখন তো মূর্তি, আপনি তো ওকে শোকেসের মধ্যে রেখে দিয়েছেন, শোকেস থেকে বের করে আপনি টাকা দিয়ে বিক্রি করছেন। এখন তো ওরকম করলে কিছু এসে যায় না। আপনি দাদা বলছেন যখন বেঁধে দিন। বলতে তখন সে দাদা চুপ করেছে, ভদ্রলোকও চুপ করেছে, করে আমাকে বলছে, দেখুন তো আপনি কেমন বুঝলেন কথাটা, আর যার যার ভক্তি তার তার কাছে, তাই না? আমি হ্যাঁ, এই কথাটা ঠিক, একদমই ঠিক কথা। আমি বলে তালে বেঁধে দেবো? আমি হ্যাঁ হ্যাঁ দিন, কিচ্ছু হবে না। বলে তারপরে সে আবার পেপার দিয়ে মুড়ে টুড়ে বেঁধে টেঁধে দিয়ে ব্যাগে করে নিয়ে গেল, তবে শান্ত হলো, বুঝলেন? আমি বাড়িতে এসে ডাক্তার সাহেবকে বলছি, জানো তো এরকম কীর্তন, তো বলছে হাসছে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? যে যেভাবে পুজো করতে চায়, যার মন যেভাবে চাইবে ভগবানকে সেইভাবে ডাকবে। এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে হয়, অমুক করতে হয়। ওই যে বলেছি, নিয়ম মানলে অনেক নিয়ম, না মানলে কিছুই না। সব সময় আমি আমার মতন করে, আমি আমার নিজের মতো করে আমার দেবতাকে ডাকবো। কারো কথা শুনবো না। তো আমি তো সবার কথা শুনি, সবার কাছ, যেটা আমি জানি না সবার কাছ থেকে আমি নিয়ম জেনে নিই, নিয়ে তারপর আমার মন যেভাবে চায় আমি সেভাবেই তার সেবা করি। আমার মাও আমাকে শিখিয়েছে, আমার কি বলে শাশুড়িও আমায় শিখিয়েছে, সবাই আমাকে সেভাবেই শিখিয়েছে। ছোটো থেকে আমি ওইভাবেই করি পুজো। যেভাবে মন চাইবে সেভাবে তাকে ভক্তি করো, তাকে ফুল দাও, তাকে পুজো করো, বুঝলেন তো? এটাই হচ্ছে ব্যাপার। কি রান্না করলাম একবার চট করে দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে মিক্সড সবজি একটা, আর এখানে হচ্ছে এই যে বিউলির ডাল করেছি, এটাই হচ্ছে ফুলকপির তরকারি, আর আর কিছু না। আর এটাই হচ্ছে পাঁপড় ভাজা। আর খুলবো? আর খুলছি না, এটা টাইট করে কৌটোটা আটকে দিয়েছি, পাঁপড় ভাজা, ব্যাস এই আজকে রান্না করেছি, বুঝলেন? এখন হচ্ছে দুপুর 2:10। আচ্ছা, এই যে দেখুন সকালবেলায় ভোলানাথকে চান করিয়ে এই যে আসনে তুলে দিয়েছি, দিয়ে আবার নতুন একটা মালা পরিয়ে দিয়েছি, ফল দিয়েছি, আকন্দ ফল দিয়ে ওই যে এখানে রেখে দিয়েছি। এই যে আমার ভোলানাথ, দেখছেন? এই যে, আর এই যে আমার গোপালকে নিবেদন করলাম অন্ন, এই যে, এই দেখুন, দাঁড়ান দূর থেকে দেখাই আপনাদের, এই যে চলুন এবার যিশুকে খেতে দিয়ে এসছি, এবার ডাক্তার সাহেবেরটা সাজিয়ে রেখে আমিও খেয়ে নেব, ততক্ষণও অন্ন গ্রহণ করুক। চল, 3:45 বাজে, এবেলার মতন কাজটা তাহলে শেষ হলো। একটুখানি বসি পাটা মেলে, সকাল থেকে তো অনেক ঘোরাঘুরি করি, তো ওই জন্য দুপুরবেলায় পাটা একটুখানি কনকন করে। আমি এখন মুখিয়ে আছি, জানেন তো, যে কবে আমার পাটা ঠিক হবে, আমি একটু জিমে যাব। এই যে চুপচাপ আবার ঘরে বসে গেছি না, আমি আবার মোটা হয়ে যাব, জানেন তো, সেই আগের মতন। তাই কী বলে, ডাক্তার সাহেব বলছিলেন যে একটা এক্সরে করে দেখতে হবে পাটা কেমন আছে। ওই পায়ের যে হাড়টা উঁচু হয়ে রয়েছে না, ওইটা সেরে গেলেই ব্যাস আমার হাঁটু ঠিক, আমি জানি। তো ওটা কমেই গেছে। আজকে আবার আরেকটা সিটিং দেবে বললো যে আজকে কিন্তু তোমার ডেট আছে। তো কমেই গেছে, হাড়টা যেরকম উঁচু হয়ে বিশাল হয়েছিল সেরকম নেই, আর ছোট আছে। তো এটা সেরে গেলেই একটা এক্সরে করে নেব, নিয়েই আমি আবার জিমে যাব। এই বসে বসে আবার ঘরে মোটু হয়ে যাব, জানেন তো। যাই হোক, ছেলেটা তো এই খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিচ্ছিল, আবার নার্সিংহোম থেকে কল এলো কি পেশেন্ট এসছে, আবার গেল। বলে আমি একটু ভাত খেয়ে উঠবো আর অমনি ডাক আসবে। আমি তারা কি জানে যে তুই এখনই ভাত খেয়ে উঠেছিস বাবা, যখন দরকার হবে তখনই তো কল করবে। ভালো তো, পেশেন্ট আসছে তুই দেখছিস, ভালো তো, তাই না বলুন? আপনি যত পেশেন্ট দেখবি ততই ভালো। তো যা বলে তো পাঠালাম। না, কাজ শেষ হয়েছে বলবো না, কাজ শেষ হয়েছে বলাটা ভুল হলো আমার কাজ শেষ হয় না, আমার সারাদিন কাজ। যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে রাতে যখন শুতে যাই তখন পর্যন্ত আমার কাজ। তিনি তো এখনও খেতে আসেননি, কী করে বলবো কাজ শেষ হয়েছে বলুন? এখনও খেতে আসেনি। আজকে ওই যে একটু দেরি করে গেছে, ব্যাস আজকে বোধহয় 6টার সময় খেতে আসবে।
এই যিশু গেল, আমি বললাম দেখবি তো বাপি কী করছে, পেশেন্ট আছে না কি করছে দেখবি তো। বলে আজকে তো অনেকগুলো ওটি আছে, 4-5টা ওটি আছে পরপর, তো ওই নিয়েই বোধহয় বাপি ব্যস্ত। আমি ব্যাস, তাহলে তো আজকে হয়ে গেল। তো যাই হোক, চলুন একটুখানি পাখাটা চালিয়ে বসি, কি একটু শুয়েই পড়ি, যা হোক, তারপরে উঠে আবার চাটা খাবো, পরে আবার আপনাদের সাথে দেখা করব সন্ধ্যাবেলায়, ঠিক আছে। আফটারনুন, এখন বিকেল 5টা 15 বাজে। তো এই ঠাকুর ঘরের আলোটা জ্বালবো বলে এসে একটু বসলাম। আমার একটা দক্ষিণাবর্তী শঙ্খ ছিল জানেন, সেটা মানে এই ঠাকুরের আসনটা পাতার পর থেকে না আর খুঁজে পাচ্ছিলাম না। তো সবাইকে দেখি দক্ষিণাবর্তী শঙ্খতে স্নান করায়, সে আমি আর খুঁজে পাচ্ছিলাম না। আজকে সেটাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেটাকে খুঁজে পেয়েছি, টেনে বের করেছি, করে ওই যে রেখেছি, সেটাই দেখছি এখন। ওটাকে কালকে ধোবো, দিয়ে তারপরে ওইটাতে করে না গোপালকে চান করাবো। জানেন, আমি দেখেছি অনেককে চান করাতে। তো যাই হোক, ডাক্তার সাহেব তো এক্ষুনি খেতে এসেছিলেন, এসে এই বেরিয়ে গেলেন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো, একটা প্লেটের মধ্যে ভাত বেড়ে দিলাম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে খেলো জানেন, গোগ্রাসে খেয়ে সে প্লেটে বাটিতে কোনো রকমে খেয়ে নিয়ে দৌড়। আজকে নাকি প্রচুর ওটি আছে, তো সেই জন্যে সে দৌড়ালো, তার কাজ আছে, দৌড়ালো। আর যিশু তো এখনও আসেনি, সেই ছিল সেই 3:45টার সময় বললাম না আপনাদের, সেই তার আগে বেরিয়ে গেছিলো, সে এখনও আসেনি। বলছে আজকে প্রচুর পেশেন্ট, প্রচুর ওটি হচ্ছে আর আসতে দেরি হবে বলে সে দৌড় মারল। বাপ বেটা দুজনেই এখন খুব ব্যস্ত, বুঝলেন তো, খুব ব্যস্ত। তা আমি আর কি করব, ঘুম তো এলো না। চলুন একটুখানি চা খাই, বিকেলের চাটা খেয়ে নিই, লিকার চা খাবো একটুখানি। এই যাচ্ছি, একটু বসেছি, যাচ্ছি আর কি। এখন বাজে হচ্ছে 8টা। তো সন্ধ্যার চায়ের আসরে আজকে আর আপনাদের সঙ্গে দেখা করা হয়নি, কারণ চা আজকে খাইনি। সন্ধ্যাবেলায় দুধ চাটা আজকে খাইনি, রাত্রেবেলায় যখন খাবার খাবো তখন 1 কাপ খেয়ে নেব। আজকে হচ্ছে ছেলের জন্য একটুখানি ফুচকা বানিয়ে দিলাম। তো যেহেতু আজকে চতুর্দশী ছিল, সেহেতু আমি তো আজকে মানে নিরামিষ খেয়েই ছিলাম, যখন তখন শেষটাও নিরামিষ খেয়েই করবো, সেই জন্যে ফুচকা আমিও খেয়েছি। কিন্তু ওই তেঁতুল জলটলগুলো আলাদা করে গুলে নিয়ে আমি খেয়েছি। ও তার চাট মশলা দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে বানিয়ে ও তার খেয়েছে। একটু কালুর দোকানে গেছিলাম, চাট মশলা ছিল না ঘরে, সে কালুর দোকান থেকে চাট মশলা এনে দিলাম, দিতে ও তার পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে নিয়েছে। সেই সব এখন মুছে পরিষ্কার করলাম, করে এই যে এখন আজকে দুধটা ফুটানো হয়নি জানেন, সন্ধ্যাবেলাতে মানে দুপুরবেলায় যে দুধটা ফুটাই আর কি, সেটা তখন ইচ্ছা করেনি, আমি বলি থাক পরে ফুটাবো বলে সেই যে রেখে দিয়েছিলাম না, তারপরে আর ফুটাতে ভুলে গেছি। হ্যাঁ, তখন ডাক্তার সাহেব এলেন, কথা বললাম বলে সে দুধটা ফুটাতে ভুলে গেছি, সেই জন্য এখন তড়িঘড়ি এসে দুধটাকে ফুটিয়ে দিয়ে নিচ্ছি আর কি। নিয়ে তারপরে ঘরে যাব, সব জামা কাপড় টাপড় সব ডাঙাই হয়ে রয়েছে, গুছাতে হবে, সেই সব কাজকর্ম করব। তো চলুন, দুধটা ফুটে গেছে মনে হয়, হ্যাঁ পাক ধরে গেছে, আমি পরে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখুন, এক গাদা সব জামা কাপড় দেখছেন, এই সব এইখানে এই ঘরে রাখা ছিল, সব নিয়ে এবার যাচ্ছি গুছাবো আর কি। আর সেই সকালবেলাতে যেসব জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম যে গুছাবো বলে, যে রান্নাঘরে পরিষ্কারটা করে আসি, এসে তারপরে গুছাবো, সে তিনি সব গুছিয়ে ওয়ার্ডরোবে তুলে দিয়েছেন জানেন। সে যা গুছানো দেখে আমি হেসে ফেলেছি যে এটা কি হয়েছে। এইভাবে সে যেখানে যেটা পেরেছে, সে আমি সুন্দর করে রাখি, নাইটির জায়গায় নাইটি, সালোয়ারের জায়গায় সালোয়ার, কুর্তার জায়গায় কুর্তা, এভাবে রেখে দিই গুছিয়ে, সে সব একসা করে। আর সে যা ভাঁজ করা আর গুছানো না, বললাম না, আমি দেখে হেসে ফেলেছি। বলে কেন, আমি গুছাইনি, কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি তোমার আলমারি। আমি সেই তো তো এই যে এখন এই যে এত কাপড়, এই যে দেখুন ডাই করা। চলুন আবার কে এলো দেখি। তো আজকে আমাদের খাবার হচ্ছে এই যে দেখুন, তড়কা আর রুটি, আর মিষ্টি তো আছেই, সেটা ফ্রিজে রাখা আছে, নিয়ে আসছি। তো এই আজকে আমাদের রাতের খাবার আর কি। তো চলুন এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব, এখন 10:30 বেজে গেছে। তাহলে আজকের মতন এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।